ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা 2019 সালের পিএসসি মিসলিনিয়াসের ম্যাথসের ডেসক্রিপটিভ পেপার যেটা ছিল সেই পেপারটার পার্ট 1 ভিডিও নিয়ে এসেছি। দেখো, আগে অলরেডি তোমাদের 2021 সালে দুটো ভিডিও দেওয়া আছে। 21 সালে যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ছিল, যেটা ডেসক্রিপটিভ ম্যাথ ছিল, সেটা দুটো পার্টে দেওয়া আছে। ওখানে 12টা অঙ্ক ছিল, পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও মিলে তোমাদের অলরেডি ভিডিওটা দেওয়া আছে, ওগুলো দেখে নিও। ওখানে 12টা অঙ্ক তোমরা অবশ্যই ফাইনালি রেডি করে নিও খাতায়। আচ্ছা, আজকে আমরা আসছি 2019 সালের পেপারে। এখানে এসেছিলো 15টা অঙ্ক। এই 15টা অঙ্ক আমরা দুটো পার্টে ভিডিও আনবো। আজকে পার্ট 1 আসছে, পরে আমি পার্ট 2 দিয়ে দেবো। আর তোমাদের একটা কথা সবাইকে বলা, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে খাতায় নোট বানিয়ে নিও। প্রতিটা টাইপ করলে একটা চ্যাপ্টার লেখার তখন তোমাদের আইডিয়া অনেকটা হয়ে যাবে। আচ্ছা, তোমরা আর ভিডিওগুলো যদি পিডিএফ পেতে চাও, তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে আমি তোমাদের ভিডিওগুলো পিডিএফ লিঙ্ক তোমাদের ওখানে দেওয়া থাকবে। আচ্ছা, প্রথম অঙ্কে আসছি। দেখো, ফার্স্ট যে অঙ্কটা এখানে দিয়েছে, এখানে ফার্স্ট অঙ্কটা বলা আছে কি, সাম অফ দ্য ফার্স্ট 15 মাল্টিপল অফ 8, মানে 8-এর প্রথম 15টা গুণিতকের যোগফল বের করতে বলেছে। তো এখানে একটা সূত্র ইউজ করবো, বাট আমরা সূত্রটা কীভাবে লিখবো সেটা তোমার দেখে নিতে হবে। তুমি লিখবে এখানে, তোমার চেয়েছে কি সাম অফ, আমরা লিখবো এখানে সাম অফ ফার্স্ট 15 মাল্টিপল অফ 8, 8-এর প্রথম 15টি গুণিতকের যোগফল হলো ইকুয়াল টু কত লিখবো, 8 ইন্টু 1, পরেরটা 8 ইন্টু 2, পরেরটা 8 ইন্টু 3, এইভাবে ডট ডট করে কত পর্যন্ত 8 ইন্টু 15। তোমরা এখানে 8 কমন নেবে, 8 কমন নিলে কত হয়ে যাবে দেখো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু 15। তাহলে দেখো, এটা বুঝতে পারছি, একটা সূত্র বসবে। আমরা দেখো এখানে 1 থেকে 15 যোগ করলে একটা সূত্র হয়, সেটা ইউজ করার আগে তোমরা লিখে দিতে পারছো সূত্রটা। কী লিখবো আমরা এখানে লিখবো আমরা যে উই নো দ্যাট, আমরা জানি যে, আমরা সূত্রটা জানি, এটার পাশে উল্লেখ করে দেবো। উই নো দ্যাট 1 প্লাস 2 প্লাস আপ টু n, এটা সূত্র কি, n ইন্টু n প্লাস 1/2, যেখানে nটা কি ন্যাচারাল নাম্বার, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়। আমাদের কোশ্চেনের ক্ষেত্রে nটা কত, আমরা লিখবো এখানে যে পুটিং, আমরা n কত ইউজ করেছি, পুটিং n ইকুয়াল টু 15, কারণ দেখো এখানে 1 থেকে 15 যোগ করতে বলেছে। তাহলে কী লিখবো এখানে লিখবো দেখো 8 ইন্টু, যদি তুমি nটাকে 15 ইউজ করো কত হবে দেখো, 15 ইন্টু 16, একবারে লিখো না, তোমরা লিখবে 15 প্লাস 1/2। তাহলে কী লিখবো, 8 ইন্টু 15 ইন্টু 16/2, কার্ডই করবে দেখো 2 4, এই গুণফলটা করে 15 4 60, আর 60 ইন্টু 16 করে দেখবে 960 হয়ে যাবে। এই অঙ্কটা কারেক্ট অ্যান্সার, লিখবে অ্যান্সার হয়ে গেল। তাহলে কী করলাম আমরা, জাস্ট যে সূত্রটা ইউজ করি সেটা আমরা পাশে উল্লেখ করে দিয়েছি, বাকি কোনো কিছু এখানে লেখার নেই। আর এইটুকু লিখলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। পরে কোশ্চেন আসছি। তো পরে কোশ্চেন বলেছে কি, পরে কোশ্চেন বলেছে মিসিং টার্ম বের করতে। একটা সিরিজ দেওয়া আছে, তোমাকে এই মিসিং টার্মটা বের করতে হবে। তা আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো এখানে যে গিভেন সিরিজ যেটা দেওয়া আছে, আমরা এখানে লিখবো গিভেন সিরিজটা কি আছে, গিভেন সিরিজটা হচ্ছে 1, 4, 9, 16, 25, এটা বের করতে হবে, 49 লিখবো। উই অবজার্ভ, বাই অবজার্ভিং, আমরা দেখতে পাচ্ছি, দেখ বাই অবজার্ভিং উই ক্যান, আমরা কি বলতে পারি, বাই অবজার্ভিং দ্য সিরিজ ক্যান বি রিটেন অ্যাজ, সিরিজটা কেমন লিখতে পারি, দ্য সিরিজ ক্যান বি রিটেন অ্যাজ, সিরিজটা আমরা যেভাবে লিখতে পারি সেটা কি, রিটেন অ্যাজ, 1 হচ্ছে তোমার 1 স্কোয়ার, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 9কে আমরা 3 স্কোয়ার, 16কে আমরা 4 স্কোয়ার, 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি। পরেটা বের করতে হবে, পরেটা 7 স্কোয়ার, এটা লিখলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা কি বলতে পারি, যে সিরিজ ইজ, এই সিরিজটা কি বুঝতে পারলাম আমরা, দ্য সিরিজ ইজ স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সিরিজ। তারপর কি লিখবো, শো দ্য মিসিং টার্ম উইল বি 6 স্কোয়ারটা এখানে নেই, দেখো তো এখানে কি লিখবো, মিসিং টার্মটা হয়ে যাবে 6 স্কোয়ার, এখানে লিখবো 6 স্কোয়ার ইকুয়াল টু 36। দেখো এটা খুব সোজা অঙ্ক ছিল, এই 5 নাম্বার দেওয়া ছিল এই অঙ্কটা, জাস্ট শুধু এক্সপ্লেন করে দিতে হবে। এত ছোটো অঙ্ক দেখো, তাও 5 নাম্বার দেওয়া ছিল। পরে কোশ্চেন আসি, এখানে দেখো কী বলেছে, এখানে বলেছে দ্য ডিফারেন্স অফ 2 নাম্বার দেওয়া আছে 1 এর 9 অফ দেয়ার সাম, আর তার যোগফল দেওয়া আছে 45। প্রথম কী লিখবো আমরা, লেট দ্য টু নাম্বারস আর এক্স অ্যান্ড ওয়াই,
যেখানে কি না হোয়ার, যেখানে ধরে নিচ্ছি আমি হোয়ার এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই, কোনটা বড় না বললে আমরা ডিফারেন্সটা বের করতে পারবো না। আর কি লিখবো আমরা, এক্স ওয়াই কোনোটাই জিরো নয় ধরে নিচ্ছি আমরা। যদি এখানে জিরো হতেও পারে, সমস্যা, এটা না লিখলেও চলবে, তুমি জাস্ট লিখবে এখানে যে এক্সটা ওয়াইয়ের চেয়ে বড়, ঠিক আছে। দেন কি লিখবে এখানে, এরপর কি বলবো আমরা, যে বাই কন্ডিশান, বাই গিভেন কন্ডিশান। গিভেন কন্ডিশানে কি বলছে, গিভেন কন্ডিশানে কি বলেছে আমাকে, যে সামটা বলেছে 45, সো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 45, এটা 1 নম্বর সমীকরণ। আর কি বলেছে, ডিফারেন্সটা এগেন ডিফারেন্স ইকুয়াল টু কী বলা আছে, ডিফারেন্স ইকুয়াল টু দেওয়া আছে 1/9 অফ দ্য সাম। তাহলে এবার আমরা কী করবো, ডিফারেন্সটা লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই, যেহেতু এক্সকে বড় ধরেছি, এক্স যেহেতু বড় তাহলে এক্সটা বড় হবে, এক্স থেকে ওয়াই বিয়োগ হবে, এটা ইকুয়াল টু 1/9 ইন্টু 45। কাটাকাটি করো, দেখো 5, তাহলে এটা চলে এলো 5, এটাই লিখলাম আমি 2 নম্বর। এবার সলভ করতে হবে, দেখো এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ, তোমরা কি লিখবে, ইকুয়েশান 1-এর সাথে ইকুয়েশান 1 প্লাস ইকুয়েশান 2 করে পাই, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। কি লিখবো আমরা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 45 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, যোগ করে দেখো ওয়াই কেটে যাবে, তাহলে কি হলো দেখো 2x ইকুয়াল টু 50, তাহলে কি পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে 50/2 ইকুয়াল টু 25, এক্সের মান পেয়ে গেলাম। দেন কি লিখবে, যে এক্স ইকুয়াল টু 25, পুটিং এক্স ইকুয়াল টু 25 ইন ইকুয়েশান 1, ইকুয়েশান 1 আমি কী করছি, এক্স ইকুয়াল টু 25 বসাচ্ছি, তাহলে কত হয়ে যাবে দেখো এখানে, যদি বসাই এখানে 25 প্লাস ওয়াই ইকুয়াল টু 45, অর ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, 45 মাইনাস 25 ইকুয়াল টু 20, তাহলে এক্স পেয়ে গেলাম 25, ওয়াই পেয়ে গেলাম 20, তাহলে কী লিখবো আমরা এখানে, 2 নাম্বারস আর কত, 25 অ্যান্ড 20। আমাদের তো এলসিএম চেয়েছে, আমাদেরও বের করতে বলেনি, এলসিএম চেয়েছে, তাহলে কী লিখবো এখানে, এলসিএম অফ 25 অ্যান্ড 20 ইজ, দেখি লিখবো এখানে, পাশে দেখিয়ে দেবে 25, 20, 5 দিয়ে চালাও, 5 5 25, 5 4 20, তাহলে 5 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 100, এটা তোমার অ্যান্সার। তাহলে একটুখানি লেখাটা দেখে নাও কীভাবে লিখবে এখানে, এই কন্ডিশনটা অবশ্যই লিখো যে এক্সটাকে তুমি ওয়াইয়ের চেয়ে বড়ো ধরেছো, ঠিক আছে, তাহলে বাকি কিছু সমস্যার কথা নয়। পরে কোশ্চেনে আসি, এটা তোমার প্লেন আর সলভ করতে বলে, সলভ না, একটা এক্সের মান বের করতে বলেছে, তো এই জায়গাটা তোমার যে ফিল্ডটা আমার বের করতে বলেছে, দেখো সেখানটাকে আমরা এক্স ধরে নেবো, এখানটা এক্স ধরে নিচ্ছি। তুমি লিখবে লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি, যেটা আমার বের করতে বলেছে, লেট দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স, তা লিখবে যে ফ্রম দ্য গিভেন ইকুয়েশান, প্রদত্ত সমীকরণ থেকে পাই, এভাবে লিখবে, প্রদত্ত সমীকরণ থেকে পাই, ফ্রম দ্য গিভেন ইকুয়েশান কী হচ্ছে, দেখো 9² ইন্টু 4th রুট অফ 1296 মাইনাস 254 ইকুয়াল টু, এটাকে এক্স ধরেছি, এক্স ইন্টু 9 প্লাস 151, সিম্পল। এরপরে কী করবো, জাস্ট সলভ করবো, খুব সোজা অঙ্ক, দেখো 9² মানে 81 ইন্টু 4th রুট অফ 1296, তুমি ফ্যাক্টর করো, উৎপাদক করো, দেখবে তুমি 1296 যদি উৎপাদক করি আমরা, 6 দিয়ে চালাও, তো 6 দুগুণে 12, 6 কে 6 6 36, আবার 6 দিয়ে 36, আবার 6 দিয়ে 6, তাই এখানে লিখবো 6টা কবার আছে, 4 বার আছে, মাইনাস 254 সমান 9x প্লাস 151, দেন কী লিখবো, 81 ইন্টু, দেখো আমরা যখন স্কোয়ার রুট করি তখন কি দুটোর জন্য একটা বেরোয়, এখানে 4th রুট করছি মানে 4টের জন্য একটা বেরোবে, তাহলে 4টে 6 জন্য আমরা একটা 6 বের করবো, মাইনাস 254 সমান হচ্ছে 9x প্লাস 151, তাহলে কত হয়ে যাবে, দেখো এটা 6 8 6 48 মাইনাস 254 সমান 9x প্লাস 151, এই বিয়োগফলটা কত হয়ে যাচ্ছে, দেখো এই বিয়োগফলটা বিয়োগ করো, 2 3 আর 2 232 ইকুয়াল টু 9x প্লাস 151, তাহলে 9x কত হয়ে যাবে, 9x হয়ে যাবে 232 মাইনাস 151, তাহলে 9x ইকুয়াল টু হচ্ছে তোমার 81, অথবা x ইকুয়াল টু কত, 81/9 ইকুয়াল টু 9। শো দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ, শো দ্য রিকোয়ার্ড
রিকোয়ার্ড নাম্বার ইজ 9, এটা হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে এটা হচ্ছে অ্যান্সার। সোজা অঙ্ক ছিল একদম। পরে কোশ্চেন আসছি। দেখো এটা একটুখানি বড় করে লিখতে হবে। দেখো তোমরা এখানে যেটা করা আছে আমি সাবজেক্টগুলো একটু ছোটো করে লিখে দিচ্ছি, কারণ নাহলে সময় অনেক নষ্ট হবে, ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো ইংলিশটাকে আমি ই লিখবো, ম্যাথসকে আমি এম লিখবো, হিন্দিকে আমি এইচ লিখবো, ড্রয়িংকে ডি লিখবো, আর এখানে ম্যাথসকে এম লিখবো, সোশ্যাল সায়েন্সকে এস, সোশ্যাল স্টাডিজকে এসএসটি লিখবো ধরো, আর ক্রাফটকে আমি সি লিখবো। এটা বলে দেবো তোমার সুবিধার জন্য। তোমরা পরীক্ষায় কিন্তু গণিত ইংলিশ যেভাবে থাকবে সেভাবে লিখবে, বাংলাতে থাকলে বাংলা লিখবে, ইংলিশে থাকলে ইংলিশে লিখবে। ইংলিশে কোশ্চেন থাকবে সেজন্য ইংলিশ তোমরা যেভাবে লিখতে পারো, সেটা তোমাদের যারা বাংলাতে এক্সাম দেবে তারা বাংলাতে ইংলিশ বানান করে লিখতে পারো, কিন্তু ইংলিশ মিশিয়ে লিখো না, জাস্ট বাংলায় যখন বাংলাতে করবে তাহলে বাংলাতে কিন্তু পুরোপুরি কথাগুলো লিখতে হবে, মাথায় রাখবে। আমি এখানে হিন্দিতে করছি, ইংলিশে করছি বলে আমি লিখে দিচ্ছি। কী বলেছে এখানে তোমাকে বলা আছে, দেখো 5টা নাম্বার এভারেজ তোমার দেওয়া আছে 50। কী কী নাম্বারে দেখো দেওয়া আছে, ইংলিশ, ম্যাথ, হিন্দি, ড্রয়িং, এই 4টা নাম্বার এভারেজ তোমার দেওয়া আছে। তা আমি লিখবো এখানে টোটাল নাম্বার অফ টোটাল মার্কস ইন কী দেখো ম্যাথ ইংলিশ প্লাস ম্যাথস প্লাস হিন্দি প্লাস ড্রয়িং, 4টে আছে। কত হবে এটা, 50 এভারেজ ইন্টু 4 মানে 200। এটা 1 নম্বর সমীকরণ। আবার কি বলেছে দেখো, ম্যাথস এগেইন টোটাল মার্কস ইন, এখানে হচ্ছে ম্যাথস প্লাস সায়েন্স প্লাস সোশ্যাল স্টাডিজ প্লাস ক্রাফট, এটা কত দেওয়া আছে 70, তাহলে 70 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 280। এটা 2 নম্বর। তুমি 1 আর 2কে যোগ করে দাও, যোগ করলে কত হবে দেখো এখানে, তো দুটো ম্যাথস হয়ে যাবে, দুটো ম্যাথস প্লাস ইংলিশ প্লাস এইচ প্লাস ডি প্লাস এস প্লাস এসএস প্লাস সি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর ম্যাথ দুটো, কত হলো এটা 480। এটা তুমি 3 নম্বর সমীকরণ দিয়ে দাও। আর তোমায় কি বলা আছে, আবার বলা আছে 7টা সাবজেক্টে গড় দেখে 58, তাহলে এখানে কি লিখবো যে টোটাল ইন 7 সাবজেক্টস, সেটা কত হবে, সেখানে দেখো তোমার কী থাকবে, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, ড্রয়িং থাকবে, সায়েন্স থাকবে, প্লাস সোশ্যাল সায়েন্স থাকবে, প্লাস ক্রাফট থাকবে, কত হবে সেটা 7 ইন্টু 58 কত হচ্ছে দেখো, 8 সাথে 6 হাতে 5, 35 5 40, এটা তোমার হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এটা 3 নম্বর, এটা আর এটা 4 নম্বর সমীকরণ। যদি আমরা দুটো বিয়োগ করি, মানে যদি আমরা 3 নম্বর থেকে -4 নম্বর ইকুয়েশান 3 মাইনাস ইকুয়েশান 4, তোমরা লিখবে 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ করে পাই, তখন কী হবে দেখো বুঝতেই পারছো, সব কেটে যাবে, ম্যাথ দুটো, এখানে দুটো ম্যাথ ছিল, এখানে একটা ম্যাথ আছে, বাকি সব দেখো কেটে যাবে, ইংলিশ কেটে যাবে, হিন্দি কেটে যাবে। তুমি দেখিয়ে দিতে পারো, তো কী লিখবে 2m, দেখিয়ে দিচ্ছি আমি, ইংলিশ প্লাস হিন্দি প্লাস এখানে কি বলেছে ড্রয়িং প্লাস এস প্লাস এসএস প্লাস সি ইকুয়াল টু 480, আর নিচে লিখবো ম্যাথস প্লাস ইংলিশ প্লাস হিন্দি প্লাস ড্রয়িং প্লাস সায়েন্স প্লাস সোশ্যাল সায়েন্স প্লাস ক্রাফট ইকুয়াল টু 406। বিয়োগটা করে নাও, দেখো বিয়োগ দেখিয়ে দাও, এখানে বিয়োগ করছি আমরা, বিয়োগ চিহ্ন দেখা দাও, জানো তোমরা, বিয়োগ চিহ্ন দাও, এখানেও বিয়োগ চিহ্ন দাও। এই বিয়োগ করলে কি হয়ে যাবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, 2m থেকে একটা m বাদ দিচ্ছি, মানে ম্যাথ ইকুয়াল টু হয়ে যাবে 74। তাও বিয়োগ করছি, এটা থেকে বিয়োগ করছি, তাহলে কি বলছি, হি স্কোর ইন ম্যাথস, লিখবে তাহলে হি স্কোর ইন ম্যাথস ইজ 74, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটু লেখাটা বড় মনে হবে তোমাকে, কারণ যখন তুমি এগুলো ভাষাতে লিখবে না, ইংলিশ ম্যাথস করে টাইম লেগে যাবে, কিছু করার নেই, একটা অঙ্ক বড় থাকতেই পারে, ঠিক আছে, সব অঙ্ক তো একই রকম হবে না, পরীক্ষার সময় অঙ্কটা চুজ করে করতে হবে। পরে কোশ্চেনে আসছি, এটা দেখো কী বলেছে, এটা ভেন ডায়াগ্রামের অঙ্ক, তোমার ভেন ডায়াগ্রাম অঙ্ক প্রচুর করেছো নর্মাল পরীক্ষা দেওয়ার সময়, প্রথমে একটু বুঝিয়ে নিই, ঠিক আছে। কী বলছি এখানে, আমি দেখো এই পুরো যে বক্সটা দিচ্ছি, এটা মনে করো আমার 100% স্টুডেন্ট, ঠিক আছে, তারা পরীক্ষা দিয়েছে, দুটো সাবজেক্ট পরীক্ষা দিয়েছে, দেখো আছে এখানে হিস্ট্রি অ্যান্ড হিন্দি, এটা মনে করো হিস্ট্রি, একটা হিন্দি। এখানে কি বলেছে ওরা, এটা ফেলের ভেন ডায়াগ্রাম মনে করো, তাহলে প্রথমটা হচ্ছে হিস্ট্রি, তো প্রথমটা হচ্ছে তোমার হিস্ট্রি, এটা হচ্ছে প্রথমটা হিস্ট্রি, আর পরেরটা হচ্ছে তোমার হিন্দি। এখানে বলেছে কি হিস্ট্রিতে ফেল করেছে 20%, মানে পুরোটা 20, আর এ পাশেরটা পুরোটা
হিন্দিতে বলা আছে 15%, আর বোথে বলা আছে 5%, মানে মাঝের যে অংশটা, বোথের যে অংশটা, এটা হচ্ছে 5%, এটা 5% বলা আছে। তাহলে দেখো হিস্ট্রিতে আছে 20, তাহলে বাকি অংশটা হয়ে যাবে 15 অলরেডি হিস্ট্রির। আর হিন্দির টোটাল বলা আছে 15% ফেল, তাহলে বাকি যদি 5% বোথে ফেল থাকে তাহলে বাকিটা 10% হয়ে যাবে। তাহলে দেখো এই যে অংশটা কত চলে গেলো, 15 5 20 10 30 চলে গেল। আর পুরো বক্সটা হচ্ছে 100, মানে মোট ছাত্র হচ্ছে 100। বাকি যে বাইরের জোনটা, এই বাইরের যেটা ইয়েলো করছে আমি, এই যে জোনটা নিশ্চয়ই সব সাইডে পাস করেছিল, এটা কত, এটা নিশ্চয়ই 70 হয়ে যাবে। আমরা আমি রাব একটা করে নিলাম, এবারে লিখতে গেলে সুবিধা হবে আমার, ঠিক আছে। এবার কি লিখবো আমি এখানে, লেট টোটাল স্টুডেন্ট ইকুয়াল টু 100%। টোটাল স্টুডেন্ট আমি 100% ধরলাম। দিয়ে বলছে যে ফেল্ড ইন হিস্ট্রি বলা আছে কত তোমাকে, ফেল ইন হিস্ট্রি বলা আছে তোমাকে 20%। আবার বলা আছে যে ফেল্ড ইন হিন্দি বলা আছে কত, সেটা বলা আছে কত, সেটা বলা আছে 15%। আর ফেল্ড ইন বোথ কত বলা আছে, উভয় বিষয়ে ফেল কত বলা আছে, সেটা বলা আছে তোমাকে 5%। তুমি চাইলে যদি 5 ছবিটা এঁকে দাও সেটা খুবই সুন্দর হয়, যদি 5 ছবিটা এঁকে দাও সেটা খুবই ভালো তোমার জন্য, যে টিচাররা বুঝতে পারবেন তোমরা বুঝে করেছো, খুবই সেটা ভালো। এরপর কি লিখবে, তাহলে আমি কি লিখলাম এখানে, লিখেছি জাস্ট যেটা দেওয়া সেটা লিখেছি, যে টোটাল স্টুডেন্ট 100% ধরেছি, ফেল ইন হিস্ট্রি আছে 20, হিন্দিতে 15 আর বোথে 5। তাহলে আমরা বলতে পারি এখানে যে ফেল্ড ইন অনলি হিস্ট্রি কত হয়ে যাবে। দেখো খুব ইজি অঙ্ক, কি বলেছে এখানে, দেখো এই যে 20% যারা বলছে আমরা ফেল করেছি, তারা এখানেও বলছে আবার বোথের মধ্যেও বলছে। দেখো বোথের মধ্যেও 5% লুকিয়ে আছে, আবার হিস্ট্রির মধ্যেও যারা 20% তারা হাত তুলেছিল, বোথে ফেল বলতেও তারা হাত তুলেছে। তাহলে যদি আমি অনলি হিন্দি বলি, এখানে কোশ্চেনে বলেছে দেখো যে হু ফেল্ড ইন আইদার সাবজেক্ট, তাহলে অনলি হিস্ট্রি কত হবে, তো এই 20% থেকে কত বাদ দেবো আমি, এই 5% বাদ দেবো, তাহলে হয়ে যাবে কত, 15%। আবার কি লিখবো, এগেন ফেল্ড ইন অনলি হিন্দি, সেটা কত হয়ে যাবে, তখন কি করতে হবে, দেখো 15% থেকে তোমাকে 5% বাদ দিতে হবে, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 10%। তারপরে আমরা কি লিখবো, তাহলে দেখো বোথে ফেল আছে 5%, অনলি হিস্ট্রিতে আছে 15%, অনলি হিন্দিতে আছে 10%। তাহলে লিখবো এখানে আমরা ফেল্ড ইন ওয়ান অর বোথ সাবজেক্ট, যারা কোথাও কোনো কিছু ফেল করেছে তারা কত হবে, হয় বোথে ফেল করেছে বা কোনো একটা ফেল করেছে, সেটা কত হবে, দেখো 5% বোথে প্লাস 15% হচ্ছে তোমার হিস্ট্রিতে প্লাস 10% তোমার হিন্দিতে, যোগ করলে কত হচ্ছে, দেখো 30%। এটা কোথাও না কোথাও ফেল করেছে। তা আমি কোশ্চেনে চেয়েছি কি, আমার কোশ্চেনে চেয়েছে হু ফাইন্ড দ্য স্টুডেন্ট হু পাস্ট ইন বোথ দ্য সাবজেক্ট। তাহলে কী লিখবো, অ্যান্সারটা ফাইনালি অ্যান্সার করবো, দেখো মোট ধরেছি আমি 100%, আর কোনো না কোনো বিষয়ে ফেল করেছে 30%, তাহলে শো স্টুডেন্ট হু পাস্ট ইন বোথ সাবজেক্টস, সেটা কত হবে, সেটা হয়ে যাবে 100% থেকে কত বাদ দেবো আমি, 100% থেকে আমি বাদ দেবো 30%, কত হয়ে যাবে, এটা 70%। তাহলে এটা তোমার অ্যান্সার। তাহলে এটা একটা অ্যান্সার, আর কি বলেছে, 70% একটা অ্যান্সার। আর কি বলেছে, যে ফাইন্ড পার্সেন্ট স্টুডেন্ট হু ফেল্ড ইন আইদার অফ দ্য সাবজেক্টস, তাহলে এটা একটা লিখে দেবে, একটা 15% একটা অ্যান্সার হবে, আর 10% একটা অ্যান্সার হবে, এই তিনটে অ্যান্সার একটু লিখে দিতে হবে তোমাকে, ঠিক আছে। পরে কোশ্চেনে আসি। আচ্ছা দেখো 7 নম্বর অঙ্ক কী বলেছে, 7 নম্বর অঙ্ক বলেছে, এই অঙ্ক বহুবার করেছি আমরা এগুলো, 10টা অরেঞ্জ কিনেছে 25 টাকায়, আবার 9টা অরেঞ্জ সেল করেছে 25 টাকায়। তাহলে আমরা কী করবো, একবার সেলিং প্রাইস বের করবো, একবার আমরা কস্ট প্রাইস বের করবো। তাহলে কী লিখবো এখানে, কস্ট প্রাইস অফ, তোমরা লিখে নেবে কস্ট প্রাইস, সিপি লিখছি আমি এখানে, ভিডিওতে বড় না হয় সেই জন্য, সিপি অফ 10 অরেঞ্জেস, 10টা অরেঞ্জের সিপি কত, ₹25। তাহলে সিপি অফ 1 অরেঞ্জেস কত হবে, ₹25/10, এটা হবে। এটা আমরা পেলাম কি, সিপি পেয়ে গেলাম। এবার কি লিখবো আমরা, এসপি সেলিং প্রাইস হবে, এখানে দেওয়া আছে 9টা অরেঞ্জ, 9 অরেঞ্জেস কত দেওয়া আছে, এটা ₹25।
তাহলে এখানে লিখবো এসপি অফ 1 অরেঞ্জ কত হবে সেটা ₹25/9। তাহলে আমরা সিপি পেয়ে গেলাম, এসপি পেয়ে গেলাম। তোমাকে গেন পার্সেন্টে বের করতে বলছে, অবভিয়াসলি বুঝতে পারছি আমরা লাভ হয়েছে। তাহলে প্রফিট প্রথম লিখবো, প্রফিটের পরিমাণটা কত, প্রফিট ইকুয়াল টু কত হবে সেটা রুপিস সেলিং প্রাইস থেকে আমরা কি জানি লিখে দিচ্ছি সূত্রটা এখানে, প্রফিট ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লিখে দেবে সূত্রটা। তারপরে বিক্রয় মূল্য কত ₹25/9, তার থেকে সিপিটা কত ₹25/10, তাহলে বিয়োগফলটা কত দেখো 90, তোমার লসাগু এখানে হচ্ছে 250 মাইনাস 225, তাহলে কত হচ্ছে ₹25/90, এটা হচ্ছে তোমার প্রফিট। তোমার চেয়েছে কি প্রফিটের পার্সেন্টেজ, দেখো তোমাকে গেন পার্সেন্টেজ আছে, সো গেন পার্সেন্টেজ বা লাভের হার পার্সেন্টেজ লিখবে, কত হবে সেটা সূত্র কি জানি আমরা, প্রফিট বাই, প্রথমে যখন সূত্র ইউজ করবে তখন সূত্রটা অবশ্যই লিখে দিতে হবে যে আমরা গেন পার্সেন্টেজ সূত্র কি জানি, প্রফিট বাই ক্রয় মূল্য, সবসময় জানি আমরা ক্রয় মূল্য সাপেক্ষে প্রফিট পার্সেন্টেজ বের করা হয় ইন্টু 100%। তা প্রফিট কত এখানে, প্রফিট হচ্ছে তোমার 25/90, আর ক্রয় মূল্য কত 25/10 ইন্টু 100%, কত হয়ে যাবে তাহলে দেখো 25/90 ইন্টু উল্টে যাবে 10/25, হরটা উল্টে গেলে লবে গেলে উল্টে যায় জানি আমরা, ইন্টু 100%, দেখো 25 কেটে যাবে আর এটা 0.9 কেটে গেল, তাহলে 100/9 মানে হচ্ছে তোমার 11.19%, এটা তোমার হচ্ছে অ্যান্সার। কিছু না, সময় অঙ্কটা করে দেখানো, ঠিক আছে। এমনি শর্টকাটে অঙ্কটা করতে আমরা মুহূর্তের মধ্যে উত্তর করতে পারি আমরা, সেটা আমরা ইজিলি জানি। পরে কোশ্চেন আসছে, দেখো এখানে অঙ্কটা কি বলেছে, এখানে অঙ্কটা বলা আছে যে ₹3000 তুমি এ ধার নিয়েছে বি থেকে 2 বছরের জন্য, আর রেটটা কি বলে 10% হাফ ইয়ারলি। দেখো এইখানে তোমার একটু ট্রিক্স ইউজ করেছে, কি বলেছে হাফ ইয়ারলি রেটটা বলে দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট। হাফ ইয়ারলি মানে কি, তোমাকে 6 মাসের ইন্টারেস্ট হচ্ছে কত, 6 মাসের ইন্টারেস্ট হচ্ছে তোমার এখানে 10% বলে দেওয়া আছে। তো এখানে কি লিখবো আমরা, যে গিভেন রেটটা কত, তোমার গিভেন রেটটা দেওয়া আছে কি বলতো, গিভেন রেট অফ ইন্টারেস্টে দেওয়া আছে কি, গিভেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট কত বলা আছে, ইকুয়াল টু 10% হাফ ইয়ারলি, অর্ধবার্ষিক হাফ ইয়ারলি। তোমার ফার্স্ট কাজ কি বলতো, ইয়ারলি রেটটা কত, শো ইয়ারলি বার্ষিক, তুমি লিখবে বার্ষিক শতকরা সুদের হার, লিখবে এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার, ইয়ারলি লিখে দিচ্ছি, তখন আমি ইয়ারলি রেট অফ সিম্পল ইন্টারেস্ট লিখে দিচ্ছি এখানে, তোমরা লিখে নেবে বার্ষিক, যারা বাংলায় দেবে তারা লিখে নেবে বার্ষিক শতকরা সরল সুদের হার, সরল সুদের হার, এই কথাটা লিখে নিও, কারণ এটা কিন্তু পরীক্ষায় উল্লেখ করতে হবে। তো 6 মাসে তোমাকে বলেছে 10%, তাহলে নিশ্চয়ই বছরে কত ডবল হয়ে যাবে, তাহলে 10% ইন্টু 2 হয়ে যাবে, তাহলে লিখবো এখানে 20%। দেখো হাফ ইয়ারলি তোমাকে বলা আছে 10%, তাহলে ইয়ারলি হয়ে গেল 20%, লিখে নেবে একটুখানি, ফার্স্ট লিখে নিয়ে তারপর আমরা করবে। নেক্সট খুব ইজি, নেক্সট কী লিখবো আমরা এখানে, নেক্সট লিখবো এখানে আমরা যে প্রিন্সিপাল কত, আমাদের কোশ্চেন অনুযায়ী প্রিন্সিপাল হচ্ছে, প্রিন্সিপাল পি করে তোমার দেওয়া আছে ₹3000, আর বলা আছে কি রেট, আমরা রেটটা এখনই দেখলাম, ইয়ারলি রেটটা কত, রেট আর হচ্ছে তোমার এখানে হয়ে গেল 20% ইয়ারলি পেয়ে গেছি আমরা, লিখে নিলাম 20% ইয়ারলি। আর টাইম কত, টাইম হচ্ছে তোমার টি, সেটা দেওয়া আছে তোমাকে 2 ইয়ার্স গিভেন আছে, এগুলো সব তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, এটা সব তোমাকে কোশ্চেনে দেওয়া আছে। সো সিম্পল ইন্টারেস্ট এসআই, এটা কত হবে, আমরা জানি কি পিআরটি বাই 100, তাহলে পি কত, তো পি হচ্ছে তোমার 3000, রেট কত 20, টাইম 2/100, কার্ডই করো, কত হচ্ছে দেখে নাও, দেখো 2 শূন্য কেটে যাচ্ছে, এটা 4 3 হয়ে যাবে রুপিস 4 3 12, 1200 টাকা, রুপিস 1200, তাহলে সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলো তুমি 1200। তাহলে কী লিখবে এখানে আমরা, এখানে লিখবো যে অ্যামাউন্ট ইকুয়াল টু কী জানি আমরা, অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস এসআই, আসল প্লাস সুদ। তা প্রিন্সিপাল কত দেওয়া আছে এখানে রুপিস 3000, আর সিম্পল ইন্টারেস্ট বলা আছে কত রুপিস 1200, তো কত হলো রুপিস 4200, তো এইটা ফেরত দেবে। তাহলে কী লিখবে এখানে, অ্যান্সারটা কী লিখবে, যে এ উইল পে
A will pay rupees 4200 to B at the end of 2 years, at the end of 2 years। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখানে পিডিএফটা দিয়ে দেবো। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে কিন্তু আমি জিএসের উপরও অ্যানালিসিস ভিডিও, জিএসের উপর কন্টেন্ট কিন্তু নিয়ে আসবো। পেপার 3তে যেটা জিএস পোর্শন যেটা আছে সেটা কীভাবে রেডি করা উচিত সেটাও কিন্তু আমি তোমাদের ডিসকাস করে শোনাবো। থ্যাংক ইউ।